Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare প্রথম অধ্যায়ে 11 নম্বর শ্লোক পাঠ করে আমরা শ্রবণ করব। কর্মণা কর্মণি হরা নয়ন্তি কৈশাতে আবিদদধিকারিতম প্রায়শ্চিত্তং বিমর্শনম। তার অনুবাদ বেদব্যাস শ্রীনন্দন শিল সুখদেব গোস্বামীর উত্তর দিলেন, হে রাজন, যেহেতু পাপ কর্মের ফল নিষ্ক্রিয় করার জন্য এই পন্থাটি সকাম কর্ম, তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয়, প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ একটি কর্মের দ্বারাই অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কেননা তার ফলে কর্মবাসনা সময়ে উৎপাদিত হয় না। আপাতত দৃষ্টিতে সে সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তাই তারা পুনরায় পাপ কর্মে লিপ্ত হয়। হবেই, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্ত পূর্ণজ্ঞান লাভ করা, যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। অশ্রদ্ধাধানম পুরুষাদ ধর্মস্য পরান্তপঃ অপ্রাপ্য সমাং নির্বান্তে মৃত্যু সংসারবর্তনে। এই বিষয়ে গীতাতে একটি খুব সুন্দর কথা বলেছেন। হে পরন্তপ, ভাগবত ভক্তি যাদের শ্রদ্ধায় উদিত হয়নি, কি ভাগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড়জগতের জন্ম মৃত্যুর পথে পুনরায় ফিরে আসে। তা প্রথমে আমরা ভাগবতের ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় 11 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করছি যে কিভাবে আমরা যে প্রায়শ্চিত্ত করার জন্য আমরা যে পন্থা অবলম্বন করি এবং চেষ্টা করি এর মাধ্যমে যেন তার আত্মা পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে, তো সেটা যথার্থ বুদ্ধিমানের কার্য নয়। অর্থাৎ ব্যাসানন্দন সুখদেব গোস্বামী এই কথাটি বলছেন। এবং আপাতত দৃষ্টিতে সমস্ত ব্যক্তি পুনরায় বলে মনে হলেও পুনরায় পাপ কর্মে লিপ্ত হয়ে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমরা অনেক সময় ভাবি যিনি পাপ কর্ম করেছে, আমরা যদি কোনো প্রায়শ্চিত্ত কোনো বিধান ব্রাহ্মণের দ্বারা যদি কোনো কার্য করি তাহলে তার তিনি আর কোনো পাপ কার্যে লিপ্ত হবেন না এবং তিনি আত্মাটা মুক্তি লাভ করবে। এটা আমরা সবাই জানি। তা আমার জীবন অনেক ছোটবেলার একটা কথা। আমার পাড়ায় এক বুড়ি ছিল, তিনি মরেন না, 100 ক্লাস। আমি তখন খুবই ছোট। তো অনেক সময় দেখা যাচ্ছে উনি 2-3 বার ওই যে গাভী দান করে প্রায় অনেক পড়ে গেছে, তাও মরে না। তো জানি না কি হবে, আমি তখন ছোট, তা কি ওকে ডেকে নিয়ে আসো করে বলি। এবার আমাকে পাঠের জন্য দেখেছে, তখন খুবই ছোট, আমি প্রাইমারিতে পড়ি। তা আমাকে পাঠের জন্য দেখেছে, আবার আমি তো এগুলো কিছু জানি না। কিন্তু তার আগে শুনেছি ওই বুড়িটা ঘরের মধ্যেই থাকে, অনেক কিছু তিনি বিধান করেছে উনি যেন মরে, কিন্তু মরেনি। 100-র উপরে বয়স, কষ্ট পাচ্ছে। আমি নাম বলছি না, নাম হয়তো অনেকে চিনবেন, পরিচিত ব্যক্তি।
তো আমাকে যখন ডেকেছে আমি কি করব, তাই তখন আমার কাছে ইসকনের গীতা যথাযথ ছিল, লাল কভার। তাই একটা শ্লোক পড়ে তার অনুবাদ করে, কিন্তু আমাকে জানি না কি কারণে ডেকেছে, হয়তো ওনার মৃত্যুর জন্য ডেকেছে, তা ওনার উদ্ধারের জন্য ডেকেছে, আমি জানি না। তা আমার মন থেকে কি হলো, পাঠ করার পরে এরকম পাঠের সামনে একটি গ্লাসে জল দিয়েছিল। আমার মনে কি উদয় হলো জানি না, আমি কি করলাম, ওই জলের মধ্যে গীতা একটু চুকে বলে জল খেয়ে নি। আমি তখন অনেক রাত্রে শুয়ে পড়েছি, তো সকালবেলা শুনি পড়ে গেছে। তারপরে আমার অনেকে ভালোবাসলেন। আমি এখন বড়ই উপলব্ধি করলাম আজকের শ্লোকের মাধ্যমে, যে আমরা ভাবি প্রায়শ্চিত্ত করলে হয়তো তিনি উদ্ধার হয়ে যেতে পারে, কিন্তু তখন এখানে গীতাতে বলছেন যে ভাগবত ভক্তি, যাদের ভাগবত ভক্তির পথে শ্রদ্ধা উদয় হয়নি, তারা আমাকে লাভ করতে কখনো পারে না। আর যারা আমাকে লাভ করতে পারে না, তারা পুনরায় এই জগতে আবার রিটার্ন আসবে। আমি তার শাস্ত্র প্রমাণ দিয়ে আজকে আলোচনা শেষ করব। আলোচিত বিষয়ের মধ্যে হয়তো কারোর খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। তো ভাগবতমের পঞ্চম স্কন্ধে তার কিছু উল্লেখ আছে, আরেকটি গ্রন্থ উল্লেখ আছে, আমি মনে করে বলছি। তো আমাদের এই মনুষ্য জন্মে ভাগবত ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এই ভাগবত ভক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ পন্থা থাকার ফলে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যে কৃষ্ণ যে ভগবান, যিনি জানেন বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রবদ্ধন্তে বাসুদেবম পরমিতি সম্মাত্মা সুদুর্লভ। ব্যাকগ্রাউন্ডে কোনো গেট থাকলে আপনারা কথা বলুন। তো কি, যে কৃষ্ণ ভগবান, এই কথাটা যিনি জানেন, তাকে জানতে গেলে বহু বহু জন্ম অতিবাহিত করার ফলে কৃষ্ণ ভগবান জানতে পারে। যেমন এই কলেজপুরাতে আমরা সবাই হিন্দু, স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো হিন্দু হলেও বিশেষ করে আজকে যারা 15ই আগস্ট সকাল থেকে উদযাপন করছে, দেশভক্তি দেখাচ্ছে, যে এই দেশভক্তি মানে দেশের প্রতি আমাদের কত ভক্তি, সেটা আমরা একটা পতাকা উত্তোলন করে আমরা দেশের প্রতি ভক্তি জানাচ্ছি। কিন্তু এই দেশের প্রতি ভারতবর্ষ শুধু একটা পতাকা দাঁড়িয়ে আমাদের সম্মান জানানো এখানেই শেষ নয়। তো ভক্তদের কাছে এইরকম 15ই আগস্ট প্রতি মুহূর্তে তাদের আসে, আর এই জগতে মানুষ হয়তো শ্রদ্ধা তাদের দেশের প্রতি একবার আসে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের শ্রদ্ধা প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের আসে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পরোপকার। যে ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য অনেক বছর, শত শত বছর তপস্যা করতে হয়েছিল। এই জন্য ভারতবর্ষকে বলা হয় পূর্ণভূমি, ভারতবর্ষকে বলা হয় ভক্তিভূমি। কেন, ভগবান এই পৃথিবীতে যতবারই এসেছে আমরা ঘুরে ফিরে ইতিহাসে ভারতবর্ষেই পাই। তাই সেই ভারতবর্ষে যিনি ধর্মকে রক্ষা করার জন্য বারবার এই পৃথিবীতে ভারতবর্ষে অবতীর্ণ হয়েছেন, তার শুদ্ধ ভক্ত যারা কৃষ্ণ ভক্ত, তারা সর্বদা এই ভারত ভূমিকে প্রণাম জানায়। এই কারণে এই ভারতের বুকে, এই ভারতবর্ষ পূর্ণভূমি, এই কারণে এই ভারতবর্ষ সাক্ষাৎ ভগবান। কি জন্ম কর্ম চমে দিব্যম যোবিতি তত্ততম তত্তম দেহং পুনর্জন্মে নৈতি মামে পিশাচুর। যে কি, যে ভগবানের জন্ম কর্ম এটা দিব্য, যদি এই কথাটা কেউ জানতে পারে তদ্ধামম পরম গতি। তো যখনই জানবে কৃষ্ণ ভগবান, সে সেই মুহূর্তে এই জগৎ ছেড়ে তিনি ভাগবত ধামে চলে যাবে। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, কৃষ্ণ ভগবান এটা আমরা মানি। আমরা মানি না বলে এখন আমি আপনি এখানেই রয়েছি, কলেজ করা হোক। তো যেদিন থেকে কৃষ্ণ ভগবান, যেদিন থেকে আমি মানবো পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাস কিরকম হয়, আমি রামায়ণের একটা উদাহরণ দিয়ে তারপর আমি আবার কর্মের মধ্যে চলে আসি। রামচন্দ্র সৌগরী মাতার কাছে আসবে,
গুরুদেবের বাক্য কখনো মিথ্যা হয় না। তাই তার গুরুদেব মাতঙ্গ ঋষি বলে গিয়েছিলেন, যখনই রামচন্দ্র তোমার এই পর্ণ কুঠিরে আসবে, তুমি তার কাছ থেকে কি করবে? তার কাছ থেকে না তুমি ভক্তি প্রার্থনা করবে। তাই রামচন্দ্র সত্যি তার কুঠিরে একদিন এসেছিলেন, তাকে মানে তাদের আদর আপ্যায়ন করেছিলেন রামচন্দ্রের কাছ থেকে। তখন তার মাতঙ্গ ঋষি যেখানে বসে তপস্যা করতেন, সেই জায়গাটা দিব্য অবস্থা থাকার বলে সর্বোপরি মাতা সেইখানেতে বসে দয়া করে কেউ হরিকথার সময় মনোনিবেশ করার চেষ্টা করে। তো সেই মাতঙ্গ ঋষি সেই সভাতে সেই দিব্য দৃষ্টি লাভ করার পরে জীবনে তিনি শেষ প্রার্থনা রামচন্দ্রের কাছে গিয়ে করেছিলেন যে, হে রামচন্দ্র ভগবান, আমার গুরুদেব বলে গিয়েছিলেন তুমি আসবে, আমি সেই আশায় জীবন অতিবাহিত করে আছি, তাই তুমি আমাকে নববিধা ভক্তি দান করো। তাই যখন রামচন্দ্র নববিধা ভক্তির কথা বলতে শুরু করলেন, 1 2 3 হতে হতে অষ্টবেদে গিয়ে যখন নববিধা ভক্তির কথা অন্তিম বলে, নববিধা ভক্তির পূর্ণ কথা যখন তিনি শ্রবণ করে, পঞ্চ মহাভূত শরীর ত্যাগ করে দিব্য পরমাত্মা রামচন্দ্র সামনে থেকে তিনি ভাগবত জানছেন, তদ্দামম পরম গতি। তাই কেউ যখন আমরা কৃষ্ণ ভক্তি পূর্ণ জ্ঞানে অগ্রসর হতে পারি, সে ব্যক্তি জগতে থাকার ব্যক্তি। এখন আমাদের প্রত্যেকে আমরা জপ করি, ভক্তি করি, আমাদের এখনো কোথাও না কোথাও বাধা আছে বলে আমরা এখন এই জগতে আমরা বসবাস করছি মনুষ্য রূপে। তাই শাস্ত্রেতে বলেছেন যে আমাদের কাছে কর্ম কি জিনিস এবং কর্ম থেকে কিভাবে আমাদের জন্ম অতিবাহিত হয়। আমি তার শাস্ত্রের এক একটা প্রমাণ ধরে আমি উদাহরণ দেবো যে আমাদের কিভাবে কর্ম করলে কি ধরনের পায়, এবং পুনরাবৃত্তি যে কর্মই এই জগতে যে পরম ধর্ম, সেটাই আমার জ্ঞান উপলব্ধি করার সর্বশ্রেষ্ঠ পন্থা। তো সর্বশ্রেষ্ঠ পন্থা আমাদের উপলব্ধি করতে হবে। দয়া করে আমার পিছনে এই মধ্যে কেউ কথা বলবেন, হরে কৃষ্ণ, কারণ আমার মনোনিবেশ নষ্ট হয়ে গেলে আমি অসুবিধা আছে। এই জন্য আপনারা এই কর্মের উপর আমরা এখন আলোচনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য আমাদের কর্মই হচ্ছে পরম ধর্ম। তো ভাগবতমে পঞ্চম স্কন্ধে উল্লেখ আছে যে মৃত্যুর পরে, আমরা জানি মৃত্যুর পরে আর কিছু নেই, এখানেই শেষ। তাই জন্ম দিয়েছি, যত ভোগ ইচ্ছা আমি তত করে যাই, কেউ তো আমাকে দেখে না। বলছে জি, মৃত্যুর পরে এই জগতে দুটো জিনিস আমরা রেখে যাই, আর বাদ বাকি কিছু থাকে না। বলছে সেই দুটো কি? তার প্রথম হচ্ছে, দেখো ইনি আমাদের যে অরুষা মহাশয়, উনি তিরোধান করেছেন, অর্থাৎ জগতের জীব চলে গেছে, তা ওনার নামের আগে দেখবে একটি উপাধি পেয়ে গেছে, কি? ঈশ্বর, ওঙ্কার, আর মৃত্যুর আগে যে চিহ্নটা, এটা একটা জগতের একটা উপাধি পেয়েছে। আর একদিন এই নামটা এটাও একদিন বুঝতে হবে। অর্থাৎ নামের আগে ঈশ্বর অপরাধ মানে মৃত্যুর এক সংকেত। আর কি? দ্বিতীয় হচ্ছে, আমি যেরকম কর্ম করেছি আমি সেই রকম আমি জন্ম পেয়েছি। জন্মটা আমাদের কাছে খুবই সহজ, তাই না? যে কেননা আজ আমি কর্ম অনুসারে হয়তো আমি একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি, হয়তো আর একজন ব্যক্তি অনেক উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি। সেখানে বলছে আমি কর্মের কয়েকটা ব্যবধান আমি তো সেটা কিরকম, যে কর্ম বন্ধনের কারণে সেই কর্ম আমাদের এই, যেমন কোন এমন কর্ম করবো যে কর্ম আমাদের সংসারে আবদ্ধ, সেটা গীতাতে রয়েছে মাকড়সা জালের সাথে তুলনা করেছে। মাকড়সা জাল কি করে? মাকড়সা কি করে? সুন্দরভাবে বাসা বাঁধে,
বাবুই পাখি ঠোঁটের সাহায্যে সুন্দর বাসা বাঁধে। কেন বাসা বাঁধে? না তার জীবনটা যেন সেই বাসাতে সুন্দর জীবন অতিবাহিত হয়। মাকড়সা যখন সুন্দর বাসা বাঁধে দেখতে ভালো লাগে না? কিন্তু জানেন এই মাকড়সা যখন বাসা বাঁধে, বাসা বাঁধার পরে উনি এখান থেকে বেরিয়ে আসতে পারে। যেমন আমরা যখন কিছু ছিল না, আমাদের কিছু হয়েছে, আরো কিছু করার ইচ্ছা আছে, দেখবেন সংসার মোহ থেকে আর কেউ বেরিয়ে আসতে পারে। তাই বলছে এটা মাকড়সা জালের মতো হচ্ছে আমাদের সংসার। তা সংসার পাততে ভালো লাগে, ভালো পাতার পরে আমরা বলি ও আমার আর চিন্তা নেই, এই তো সামনে এটা হবে, এটা শেষ, এই তো বলি। কিন্তু কি হয়, দিনের পর দিন এক একটা করে বেড়ে যায়, এক একটা জন একটা সমস্যা, বলি বহু মনে হয় আর বেরোতে পারবো না, তাই না? মনে হয় আর বেরোতে পারবো না। কিন্তু এই বাসাটা কে বেঁধেছে? আমরা নিজেরাই বেঁধেছি। আর কি বলছে, যে কর্ম বন্ধনের কারণে সেই কর্মের দ্বারা আমরা কখনো আবদ্ধ হই, আর যে কর্ম মুক্তির উপায় হয় সেই কর্ম করা উচিত। অর্থাৎ যে কর্মের মাধ্যমে আমাদের কোনো কামনা বাসনা থাকবে না এমন কর্ম করা উচিত। তো কোনো কামনা বাসনা থাকবে না এমন কি কর্ম করা উচিত? না, আমি আজ থেকে 15-20 দিন আগে এক মাতাজির সাথে, আমি কলকাতা এক মাতাজির সাথে অনেক আলোচনা করতে করতে, আমি যার সাথে যে আলোচনা করি ভালো মতো আমি বিচার করি, তার কাছ থেকে আমি বলছিলাম কিছুদিন আগে, তো সিদ্ধান্ত ওনার সাথে আমি আলোচনা করতে করতে একটা সিদ্ধান্ত আসা গেল ওনার কথা থেকে, কি ওনার সংসারের প্রতি বিরক্তি। বলছে কেন বিরক্তি হলো? আমি আমার হাজবেন্ডকে রান্না করি, তা ভয়ে রান্না করি। বলছে কিরকম? না ইনি খেয়ে ঝাল হয়েছে, না টক হয়েছে, না নুক্ত হয়েছে, একটা কিছু না কিছু বলবে, একটা আতঙ্ক থাকে। ছেলে মেয়েদের জন্য কর্ম করি, তাও এরা খুশি হয় না। তো তারপর কি বলছে, আমি সংসারের জন্য, নিজের জন্য, যার জন্য, আত্মীয় স্বজনের জন্য যার জন্য যাই করি, কিন্তু আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে এরা হয়তো সাকসেস, যত আমার প্রতি সম্পূর্ণ এরা খুশি না হতে পারে। তাই তখন সিদ্ধান্তে আসলাম, জগন্নাথের মাসি বাড়ি উপলক্ষে উনি 11 রকম আইটেম রান্না করবে বলে মনস্থির করেছিল, কিন্তু উনি 56 প্রকারের ব্যঞ্জন রন্ধন করে ফেলেছিলেন মাত্র 3 ঘন্টা। যখন উনি রন্ধন করে ভোগ লাগালেন তখন তার উপলব্ধি হলো, সেই উপলব্ধিটা আমাকে বললেন, অনেক কথা বললেন। বলছে বাবু সিদ্ধান্ত হলো যে একমাত্র যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসতে হবে, যে ভগবানকে ভালোবাসলে আমার টেনশন থাকে না। বলছে এক টেনশন কি রকম? না আমি তাকে যা রান্না করে দিই তাই তিনি গ্রহণ করে, তিনি প্রতিবাদ করেন। তাহলে আমি যদি ভগবানের জন্য নিঃস্বার্থভাবে যদি লবণ অন্ন শাক অন্ন যাই তাকে দিই, সে আমাকে বলতে পারবে। আমি কৃষ্ণের জন্য জপ করছি, জপে ভুল হতে পারে, আমার গুরুদেব এই জগতে হয়তো প্রভু আমাদের হয়তো কোনো একটা সেবা দিল, সেবা করতে পারে না, প্রভু বকা দিতে পারে। কিন্তু ভগবানের জন্য আমি যদি 16 মালা জপ করি, তাতে যদি অপরাধ হয় ভগবান রাগ করবে না। কেননা তিনি জানে যে আমার ভক্ত আমার জন্য যে নাম করছে। বলছে তাকে যদি দুবেলা খেতে দিই সে প্রতিবাদ করবে না। লাস্টে আরেকটা সুন্দর পয়েন্ট তিনি আমাকে বললেন, বলে কিরকম প্রভু? সত্য কথা বলতে কি, আমার বাড়ির লোককে যদি 1 ঘন্টা লেটে খাবার দিই কি হবে? আদর করবে? রাগ করবে। আর যদি ভগবানকে যদি 1 ঘন্টা লেটেও খেতে দিই ভগবান প্রতিবাদ করবে। তাই নিঃস্বার্থ প্রেম কোথায়? ভগবানকে ভালোবাসা। এইরকম নিঃস্বার্থ প্রেম, এইরকম প্রেমের মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই আমরা বললাম না যে আমরা কৃষ্ণ ভগবান যদি আমরা জানি তাহলে আমি ভাগবত আমি দিতাম। এই জন্য আমাদের কর্ম এই জগতে পরম ধর্ম, যদি সেই কর্ম কৃষ্ণ কেন্দ্রিক যদি কর্ম করা হয়। তাই যদি দেখবে ভগবানকে যদি ভালোবাসেন আপনার কেউ শত্রু হবে। শত্রু কি হবে? এই জগৎকে যত ভালোবাসবেন, এই জগতের মানুষকে যত ভালোবাসবেন, সারপ্রাইজ শত্রুতা। কিন্তু কৃষ্ণকে ভালোবাসেন, মন্দিরকে ভালোবাসেন, ভক্তকে ভালোবাসেন, কোনো শত্রুতা থাকে। তা বলছি কর্ম কিভাবে তৈরি হয় আর ধর্ম কিভাবে গ্রহণ করা হয়। তো দেখুন
কর্মই এই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম যদি কৃষ্ণ কেন্দ্রিক আমি লাগাতে পারি। আমি শ্রবণ করছিলাম এক বৈষ্ণবের মধ্যে কিছু কথা কর্মের উপর। তাই দেখো, আমরা জানি যে মৃত্যুর পরে যখন কেউ মরে তার আত্মাটা যেতে একটা টাইম লাগে। বলছি কি রকম দেখবেন, কারণ মৃত্যু যখন হয়, মৃত্যু দেখার 11 দিন 12 দিন 15 দিন 16 দিন একটা বিধান রয়ে যায় না, অসুচি তার মধ্যে। বলছে আত্মা এই দেহ নশ্বর অর্থাৎ দেহ রাখার পরে আমি এমন কর্ম করেছি, অর্থাৎ যমপুরীতে আমাকে বিমানে করে নিয়ে যাবে না। দেখবেন যারা চুরি করে, ডাকাতি করে, খুনি হয়, পুলিশ তাকে সহজভাবে ধরে নিয়ে যাবে না, একটা সিস্টেম, কোমরে তাকে একটা পদ্ধতি, রশি বাঁধতে হবে, নিয়ম। হাত করা যদি শান্ত তাকে হাত করা হবে, একটা সিস্টেম। তাই যখন এই জগৎ থেকে আমি কর্ম ভালো করেছি না খারাপ করেছি আমি জানি না, কিন্তু মৃত্যুর পরে প্রত্যেকের একটা বিধান রয়েছে। 5 দিন 10 দিন 11 দিন 15 দিন একটা বিধান রয়ে গেছে না? তবে এই বিধানটা কেন রয়েছে? কোন শাস্ত্রী কি সন্ধান পেয়েছে? শাস্ত্রে রয়েছে। আমি কিছু যুক্তি তার প্রমাণ করছি। বলছে যমরাজ তার যে প্রতিনিধি যারা তখন নিয়ে যায়, তারা কোথায়? যমালয়তে। তাই যখন যমালয়তে যখন নিয়ে যায়, তাই তখন সুন্দরভাবে নিয়ে যায় না, তখন অনেক কষ্ট সহকারে নেয়, যেতে টাইম লাগে। অসুচি অবস্থায় তিনি থাকে, অর্থাৎ তার কর্মের এখনো বিচার হয়নি, অসুচি অবস্থা সে থাকে। এই জন্য সমাজের কাছে অসুচি অবস্থায় থাকার ফলে এই সংসারে তারা কানুন পালন করে। এটা কাদের ক্ষেত্রে? বৈষ্ণবের ক্ষেত্রে। এই জন্য কোনো বৈষ্ণব যদি দেহ রাখে তার ক্ষেত্রে কখনো সুচিতা পালন করা হয় না। কেননা একটা ভক্ত যখন দেহ রাখে তার বাড়ির লোকজন যে কার্য করে, কিন্তু অভক্তরা সেই কার্য ভক্তরা সেই কার্য প্রতিনিয়ত করে, আর অভক্তরা সেই কার্য ক্ষণিকের কয়েকদিন 10-12 দিন তারা করে, তাই না? সকাল সন্ধ্যা গীতা পাঠ করতে হয় মরে গেলে, ভক্তরা প্রতিনিয়ত বাড়িতে গীতায় পাঠ করে। ওই দিনে মাছ মাংস খেতে হয় না, ভক্তরা আজীবন শুধু কৃষ্ণ প্রসাদ খেয়ে যায়। ওই দিন কি করতে হয় না, শ্রাদ্ধ বছরে তিলক মালা পরে নতুন বস্ত্র ধুতি পরে শ্রাদ্ধ বছর উঠতে হয়। ভক্তরা আজীবন তিলক মালা ধুতি পাঞ্জাবি পরে চলে। ভক্তরা আজীবন একাদশী করে, ওরা কয়েক দিনের জন্য একাদশী করে, এগুলো ব্যবধান। ভক্তদের ক্ষেত্রে কার্য হয় না। ওই পাপাত্মা যেতে বৈকুণ্ঠ যোগপুরীতে যেতে সময় লাগে বলে ততদিন এই জগতে সুচিতা পালন করতে হয়। এই জন্য ভক্তদের কার্যকলাপ এই জগতের কার্যকলাপ আলাদা। 84 কর্মের ফল আমি অল্প সময় আলোচনা করছি। কর্মের ফলে এইরকম হয়। তো দেখেন ভাগবতমে পঞ্চম স্কন্ধে 28টা নরক আছে। এক একটা নরকে 100টা 1000টা কুণ্ড রয়েছে, মানে এক একটা গাড্ডা। তাই 28টা ইজিক্যাল টু 1000 মানে 28000 বিভাগ ডিপার্টমেন্ট রয়েছে শাস্তি। তাই যখন আমি সেই এই জগতের আত্মা যখন নদীর এই কোণায় থাকি, দক্ষিণ দিকে জীবনের দক্ষিণ দিকে গেলে যোগপুরীতে যায়, উত্তর দিকেতে গেলে শাস্তির বিধান রয়ে যায়। বিধান হওয়ার ফলে নদীর ওই পারে আমার যেতে হবে, সুন্দরভাবে শ্রবণ করবে। তো তখন কিরকম ভাবে না, আমার মৃত্যু হওয়ার পরে আমি নদীর এই পারে দাঁড়িয়ে আছি। তাই নদীর এই পারে দাঁড়ানোর পরে আমি কিরকম কর্ম করছি, কর্ম অনুসারে আমার জন্ম হয়। তাই নদীর কর্ম অনুসারে আমার কি হলো না, আমি এমন কর্ম করেছি, অর্থাৎ মিথ্যা কথা বলেছি, বৈষ্ণব অপরাধ করেছি। আর এখানে একটা কথা বলছে, যারা হরি বাসরে এসে ঘুমায়, সবারই উদাহরণ দিয়েছে শাস্ত্র অরিজিনাল কথা। এইরকম অবস্থা হলে তার ফল সৃষ্টি হয়। সেই ফল সৃষ্টির এক একটা নরকের এক একটা গাড্ডার মধ্যে পড়ে তাকে শাস্তি প্রদান করা হয়। শাস্তি হওয়ার পরে তখন দক্ষিণ দিকে উত্তর দিকে তখন জমপুরীতে আসার পরে তখন ওটা শাস্তি পেল। তারপরে তাকে যাতনা শরীরে প্রবেশ করানোর পরে তারপরে কি করবে, তাকে ট্রেনিং প্রাপ্ত দিক থেকে শাস্তি অভ্যাস হওয়ার পরে তারপরে তাকে একটা কর্ম অনুসারে একটা শরীর তাকে প্রদান করবে। সেই শরীরটা কিরকম হবে, মানুষ আকার হইলে বড় ভূতের ব্যাগার,
নইলে বদনে হরি নাম করে একটা গান রয়েছে, আমার আসছে না মনে, হ্যাঁ কি একটা ভজন, নইলে বদনে হরি নাম করে, অতিকা ঠাকুর। তো যাই হোক, কি লাগে আইলি ভাবে, হ্যাঁ গানটা, এই ভজনে ওই কথাটা রয়েছে, দুটো লাইন খুব সুন্দর। তো তখন বলছে দেখুন, বিশেষ করে যারা বাজারে গিয়ে চিনি চুরি করে, অনেকে, সবাই তো জগতে ভালো, বলছে চিনি কর, যদি কেউ বাজারে গিয়ে চিনি চুরি করে কেউ দেখতে পায় না, বলছে 3 জনম পিপীলিকার জন্ম তার হয়। মন্দিরেতে যারা গিয়ে, মন্দিরের তীর্থ ভূমিতে যারা গিয়ে জুতা চুরি করে, বলছে 10 জনম তাকে কুকুর জন্ম অতিবাহিত হতে হবে। আর যারা ভাগবত আসলে বোধে বৈষ্ণব চরণে অপরাধ করে, বলছে বৈষ্ণব অপরাধ কিরকম, আমি বারবার কিছু মাতাজিকে বলছে এখানে কথা বলবেন, অর্থাৎ আমি তো পাঠক নই, আমি তোলাপাটি শেখানো গুলির মধ্যে একটু বলি, তা ওরা তো কথা বললে আমি ভুলে যাই, তাহলে আমার মনোনিবেশ হয় এটা অপরাধে, আমি আপনাদের যদি বলতে না পারি, প্রভু দেখো কি উল্টো পাল্টা বলে গেল, লাইভ চলছে, তখন সমালোচনা করি, অর্থাৎ আমার ব্যক্তি স্বার্থে তখন আমি বলি আপনারা নীরবতা বজায় রাখার চেষ্টা করেন। তা বলছে যারা কি করে, হরি বাসরে এসে অন্যকে ডিস্টার্ব করে, ঘন্টা আসতে, আর কি যারা হরি বাসরে এসে হরি কথা শ্রবণ করে ঘুমিয়ে পড়ে, তারা নিঃসন্দেহে তারা কি হবে জানে, হ্যাঁ কাঠবিড়ালি। আর যারা বাচ্চাদের খাবার ছলনা করে একটু খেয়ে নিল লুকিয়ে, তাহলে বেজি হবে সে। তো এগুলো কর্মের ব্যবধান। আর কি রয়েছে, মানে এরকম অনেক ব্যাপার রয়েছে, আমি কয়েকটা রয়েছে। তাই আমরা তো এইরকম ভাবে যদি আমরা কর্ম আমাদের যদি সৃষ্টি হয়, তো কর্মের ফল আমাদের পেতে হবে। তো এরকম বিল্লি করা হয়, বিল্লির ব্যবধান রয়েছে। এই সমস্ত শাস্ত্রে যে যেমন কর্ম করবে তার তেমন ফল। আমি বেশি বলছি না, বলতে গেলে 113টা না কতটা ভাগ রয়েছে, আরো রয়েছে বলা যাবে না। যেমন হচ্ছে আমাদের স্বভাব আচরণ, সন্তান, অনেকে দেখবেন বিবাহ করে সন্তান হয় না, সব আমাদের যেমন কর্ম তেমন ফল, অন্যের সবাই দোষ নেই। আমি আবার এই জন্য যেমন কর্ম করব তেমন ফল পাবো। তাই কি কোন সাধুগুরু বৈষ্ণব কৃপাতে যখন জানতে পারে কৃষ্ণ ভগবান, সেই দিন থেকে সে অন্য কোনো কার্যে লিপ্ত না হয়ে কৃষ্ণ গোবিন্দ চরণে আশ্রয় লাভ করে। তাই যারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তারা অনাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আর যারা কি করে চিত্তে দয়া করতে বলে, এখন আজকে আমি দুপুর আর একটা দিয়ে গিয়েছিলাম, বলছে বাবু উনি তো পাঠ করতে শুরু করে, উনি তো বাবু উনি দেখেন এই মানে মাছ মাংস আহার করে। আপনি দেখুন, আপনি বলবেন না, সে করুক, তাহলে কি হবে, তার প্রভাবটা আমার গায়ে হবে। তা দেবী চিত্রলেখার একটা খুব সুন্দর কথা, আপনার দেবী চিত্রলেখা জানেন, আমি ওরটাকে একটু টিকা আমি শ্রবণ করি। তা বলছে দেখুন যে একমাত্র কর্মের বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। ধরুন আমি অনেক পাপ করেছি, আমি যা পাপ করেছি যা সমাজের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আমার এই পাপ থেকে আমি অটোমেটিক মুক্ত হয়ে যাব কিভাবে, যারা আমার সমালোচনা করবে বেশি বেশি করে। তাহলে যে যত সমালোচনা করবে কি হবে না, তার যত পাপ সে গ্রহণ করে না। তার মধ্যে আরেকটা খুব সুন্দর পয়েন্ট রয়েছে, অনেকে গুরুদেবের কাছে দীক্ষা নেয়, দীক্ষা নেওয়ার পরে কিন্তু গুরুদেবের বাক্য বিশ্বাস করেন এবং গুরুদেবকে সন্দেহ করা শুরু করে। বলছে নিঃসন্দেহে সে কি হবে, পুনর্ব্যায়াম হয়ে এই জগতে তিনি 9 জনম অতিবাহিত করবে, এটা তার শাস্তি, এখানে বিধান রয়েছে। তাই তদ্রূপ, তাই যে যত আমার সমালোচনা করবে ভাবতে হবে আপনার তত মঙ্গল হচ্ছে। আমি আমার জীবনের উপলব্ধি দিয়েছি। তো সমালোচনা একটা আশীর্বাদ। দেখবেন যদি কেউ রাজনীতি করে, তো রাজনীতি যদি বিরোধী পার্টি না থাকে, দেখবেন রাজনীতি কোনো মজা হয় না। বিরোধী পার্টি না, অটোমেটিক যদি একা একাই জিতে যায়, দেখবে সেই জিতার পরেও ভালো থাকে না। যদি কম্পিটিশন করে যদি জিতি ভালো থাকে, যে আমি 1 ভোটে জিতেছি, ওর দিকে আবার একজন হলেও
ভালো। তদ্রূপ কোন বৈষ্ণব যখন এই জগতে কারোর সমালোচনা হচ্ছে, ভাবতে উনি কিছু করছে, এই জন্য ওনার সমালোচনা কারণে যে কিছু করে না তার কেউ সমালোচনা হয়? দেখবেন হয় না। ভিখারি দেখবেন কোন সমালোচনা নাই, কেননা নিজের স্বার্থে কর্মে ধরে ভিক্ষা করে খায়, সেই ভিক্ষা অন্য আপনি উদার খোয়ায়। তো ভিখারি কি করে না, নিজের স্বার্থের জন্য ভিক্ষা করে, ভিক্ষা আনলে। আর যিনি ভিক্ষা দেন তিনিও জানে আত্মসিদ্ধির জন্য ভিক্ষা করছে। তা যিনি দেয়, যিনি গ্রহণ করেন, একে অপরের দুজনাই সমান অপরাধী বা সমান সাক্ষী। বলতে সমান অপরাধী সমান সাক্ষী, দুটোই অপরাধ, আবার দুটোই পাপ, আবার দুটোই সমান। তাই তখন বলছেন কি, যেরকম কারণ কোন কার্যে যখন সমালোচনা হয়, ডক্টর আব্দুল কালাম তিনিও বলে গেছেন এই কথা। বলছে একটা জাগতিক বোমা দিতে হচ্ছে, অনেকে এটা আমাদের মুখে শোভা পায় না, তাও বলতে হয়। বলে যে মাছের কাঁটা বেশি থাকে, স্বাদ বলে তার বেশি থাকে। বলছে যে ভক্তের, যে মানুষের এই জগতে অনেক কর্ম থাকে, সেই ভক্তের মান যত বেশি থাকে। এই জন্য কোনো কোনো শুদ্ধ বৈষ্ণবের কথা শুনলেই যেন আমার হৃদয় পরিবর্তন হয়। অর্থাৎ ওই ভক্তের মুখে এত রকম মানে কাটার মতো, অর্থাৎ কিসের কাটা? বলে পদ্ম ফুলের কাটার মতো, তেল কাটার, পদ্ম ফুলের কাটা খেতে সবাই প্রস্তুত, তাহলে পদ্ম ফুল তুলতে যে বিরত থাকে। তাই পদ্ম ফুলের কাটার মতো পদ্ম বাক্য গুরু বাক্য হতে পারে, সেই গুরু বাক্য যদি কেউ শিরোধার্য করতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। এই জন্য পদ্ম ফুলের কাটাও যদি লাগে, দেখবেন পদ্ম ফুল প্রতিনিয়ত শ্রবণ হয়, এটা খুব সুন্দর। তাই কিছু কিছু ভক্তের কথা শ্রবণ করে হৃদয় পরিবর্তন হয় না, তার ওই কাটা ফুল সমতুল্য বলে মনে হয়। এই জন্য আমাদের কর্মই এই জগতের ধর্ম। তাই আমাদের কর্ম আমাদের জীবনের সবচেয়ে বড় হওয়া উচিত। তাই তখন বলছে হেজি যে যে কর্ম বাসনা সম্মানিত উৎপাদিত করতে গেলে আমাদেরকে কর্মকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। আর ভক্ত হতে গেলে কি করতে হবে না, আমরা তো প্রত্যেকেই কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি। ভক্তের প্রথম যোগ্যতা কি? মহাপ্রভু কি বলেছে? তৃণাদুপি শনিচনা তরণুপি সহিষ্ণুনা অমানিরমানদেনা কীর্তনিয়া সদাহরি। প্রথম কথা হচ্ছে বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। আরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, ধ্রুব সত্য কথা, কিন্তু আমাদের বৃক্ষরা তরুলতা, এরা কথা বলে। একটা গাছে যদি ডাব হয়, কতজন চেয়ে থাকে কখন ডাবটা আমার হবে, আমার নাতি পুতি খাবে। চুরি করে নিলে তো তার পুষ্টি ষষ্ঠী পূজা করে দেবে। যে একটা গাছে ফল হয়েছিল তার কি হয়েছিল? একটা ধ্রুব কথা। দেখবেন অনেকে জন্মের পরে বিকলাঙ্গ অবস্থায় জন্ম হয়, বলছে পা, তার একটা উদাহরণ আমি শাস্ত্রে কথা বলছি। এই জগতের সবচেয়ে বড় পাপী, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে বড় পাপীকে জানেন না? চোখ। বলছে কিভাবে শত সহস্র পাপ হলে কার বিকলাঙ্গ অবস্থায় জন্ম হতে পারে, কর্ম কত বড় শ্রেষ্ঠ হতে পারে। আমি যখন রাস্তা দিয়ে চলছি, চলতে চলতে চোখ কোন দিকে যায়? খারাপ দিকে। হ্যাঁ, খারাপ দিকে। খারাপ দিকে। চোখ খারাপ দিকে যায়, ভালো দিকে। চোখ সবচেয়ে ভালো জিনিস বুঝতে পারে। আমি এখন এই কলেজ পাড়ার রাস্তা দিয়ে যদি যাই, ও বাবা উনি কত সুন্দর দোতলা বাড়ি করেছে, কত রং চং লাগিয়েছে, তাই না? অন্যকে সর্বদাই মানে চোখ সুন্দর চোখে দর্শন করে। এই সুন্দর দেখতে 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 এখন কোথায় পায়ের তলায় কতগুলো পিপিলি কামড় কেউ কেউ থাকে। পাপ। আমি যেতে যেতে আমি প্রভুর গায়ে হয়তো পা লেগে গেল, প্রভুর গায়ে পা লেগে গেলে আমি তো কি বলবো, ও প্রভু সরি। মানে সরি বলা মানে কি, মানে আমি সব মুক্ত। আমি গুরুদেব রইল, গুরুদেব বাক্য বললো, গুরুদেব সরি, কাল থেকে আর এটা হবে না। আমার সাথে এক মাতাজি আছে, কথা বলা শেষ হওয়ার, ঠিক আছে ও কাল থেকে আর হবে না, এই কথাটা কব না। আমি তারে বলি, এই যে তোমার এই কথাতে রোগ, এই কাল থেকে হবে না, এটা আর হবে না, এই কথাটা বলে ধরিয়ে দিয়ে বলে কাল থেকে আর হবে না, না করে। তো বলছে কত সহজে এই যে পা দিয়ে যে কার্যগুলো করছিল,
চোখের দ্বারাই আমি পিপিলিকা মারছি, গুরুদেবের বাক্যকে সরি বলে তাকে লাথি দিয়ে সরি বলে দিচ্ছি, বৈষ্ণবের চরণে আমি আঘাত করছি সরি বলে মনে হচ্ছে। এই পায়ের শত সহস্র 97 এর উপর বিচারণের শতপাপ হলে মনুষ্য জন্ম তার যদি হয়ে তার সেই পাপের এক পা থাকে না, বিকলাঙ্গ অবস্থায় তার জন্ম হয়। কিন্তু আমরা কি সেই সূত্র জানি? তখন বলি এর কপালের দোষ, ওই কপালের দোষ, তুই খারাপ করে। আরে না, আমি যেমন কর্ম তেমন ফল আমি পেয়েছি, কিন্তু বিচার করি না পূর্বে শত পাপ সঞ্চিত থাকার ফলে আমি এই জন্ম পেয়েছি এই দশায়। পাপে আর একটি সুন্দর ক্লাসে বলছে ভোপাল মানে কথা যেটাই বলি ওটাও কারোর বন্ধ হয়ে যায়। বলছে কেন বন্ধ হয়ে যায়? এরও শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। তো অনেক সময় দেখা যাচ্ছে জন্মসূত্রেতে তখন বোবা রূপে জন্মগ্রহণ করে, অপরূপ রূপে তিনি হতে পারে, কিন্তু গলার তো তার বন্ধ হয়ে যেতে পারে। কেউ কর্ম করে। আমি পূর্ব জন্মে মনুষ্য জন্ম লাভ করেছিলাম, যখন মনুষ্য জন্ম লাভ করে গুরু বৈষ্ণবরা যখন কৃষ্ণ নাম করে আমি রাস্তা দেব মানে কি তাকে অবহেলা করতে করতে গিয়েছি। এখনো দেখবেন নামের একটা বাস্তব ঘটনা ভাগবতের কথা বলি, আমি প্রমাণ দিয়ে যাই, তাই সব এগুলো কিন্তু গল্প নাই, আমি বলে দেবো কোন শাস্ত্রে এগুলো রয়েছে। এক সময় নারদ মুনির জন্য সারে গা মা পা এই যে রয়েছে এগুলো এক একটা মানে এক একটা রাগের এক একজন মূর্তি রয়েছে। তা নারদ মুনি অনেক সময় আত্ম অহংকার করে যে আমি তো বড় সিঙ্গার, আমার মতো কে গায়ক আছে। তা অনেকে এমন রাগ রাগিনী ধরবে বলে বসে উস্তাদ বসে যাই যাবি এমন রাগ রাগিনী ধরবো যাতে সবে আমার রাগ রাগিনী থাকে। এখন এমন ভাবে রাগ রাগিনী ধরেছে যে রাগ রাগিনী যে 9টা স্বরলিপি রয়েছে, 9টাতে পাবো 9টা স্বরলিপি এমন ভাবে আমি যদি প্রয়োগ না করতে পারি এমন ভাবে গিয়েছে সমস্ত স্বরলিপি গুলো, অর্থাৎ দেবী তার এক একটা স্বর সা অর্থাৎ এক দেবী, তার প্রতিষ্ঠা রূপ হচ্ছে সার একটা রূপ রয়েছে, রে গা মা পা প্রত্যেকের এক একটা রূপ রয়েছে দেবী তারা। কিন্তু তাদেরকে যখন আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাদের হাত পা ভেঙে যায়। যেমন আমরা রাস্তাতে চলতে যদি সঠিকভাবে না চলে আমাকে একটা গাড়ি এসে আমার সমস্ত শরীর ভেঙে দিতে পারে। এই নারদ মুনি রাগ রাগিনী ধরেছিল, তো সাদা বোঝে না কিছুই। এখন এমন ভাবে সমস্ত দেশে রাগ রাগিনী গুলো অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়ে গেছে সমস্ত যে সমস্ত বড় বড় সিঙ্গার রয়েছে গন্ধর্ব চান্দ্র এরা বলে কি অবস্থা, আমরা শুনে স্বাদ পাই না কেন? কি হলো? রাগ রাগিনী রাজ্যে তখন চলে গিয়ে দেখে সমস্ত রাগ রাগিনী রে রে গা মা পা দা সবাই অসুস্থ হয়ে ছটফট ছটফট করছে। যখন ছটফট গন্ধর্বরা তাহলে এই কাজ কে করলো? পরে শুনতে পারো ওই নারদ ওখানে বসে রাগ রাগিনী গাইছিল। নারদকে দেখে দেখো, নারদ যখন গিয়ে দেখে সমস্ত রাগ রাগিনী অসুস্থ, কাজ করছে, কারোর পা ভেঙে হাত ভেঙে গলা অসুস্থ। নারদ মুনি তখন বলল সত্যি তো আমরা অপরাধ করেছি। উপায় বলছে, তারা বলছে একমাত্র আমাদেরকে যারা সঠিকভাবে ব্যবহার করবে বা সঠিকভাবে সুন্দর সেবা রাগে মানে রাগ যে ফর্মুলা সেটা সঠিকভাবে গিয়ে যদি সুস্থ করতে পারে আমরা সুস্থ হবে। এখন বলে দেবতাদের মধ্যে এমন বড় সিঙ্গার আর কি আছে বুঝে বেড়াচ্ছে, কোথায় হতে পারে? সিদ্ধান্ত আসলো কি না ওই কৈলাসে একজনের সিঙ্গার বড় আছে, এক সিঙ্গারে তো কি হয়েছে তার সবাইকে অসুস্থ করে দিয়েছে। ধর্মপুরি বড় ভক্ত, অনেক সময় আমাদের যাতা সবাই দেখেন আমরা গায়কটা বলি গায়ক মোট 4টে লাগে, তারপরে যে বাইক পেরেছে বলে তোমার বেশ কোথায় মানে মনিটর কোথায় বলে এগুলো নাই, আর আমরা গায়কটা চাই কিন্তু অনেক কিছু এইরকম অবস্থা। পরিশেষে তখন সমস্ত দেবতারা মিলে তখন শিবের কাছে গিয়ে বলে দেখো হে শিব জানি তুমি রাগ রাগিনী সৃষ্ট, তাই তুমি একটু রাগ রাগিনীকে সেই তাদের স্মরণকে ওদেরকে সুস্থ করো। তাই তখন শিবের দেখবেন শিবের একটা প্রতীক রয়েছে নটরাজ। নটরাজ মানে জানেন তো আগে জ্যামিতি বক্সে নটরাজ জ্যামিতি বক্স, এখন আর নাই, এখন কার্টুন বক্স। এই নটরাজ শিবের একটি প্রতীক, যিনি নৃত্যের রাজ, তিনি সুন্দর নৃত্য করতে জানেন এবং সঙ্গীত তিনি পারদর্শী ছিলেন। আর শিবের যে সিঙ্গার সুর তালে যা পৃথিবী মুক্ত করবে। এবং আজ পর্যন্ত যত রাইটার মানে লেখক হিসাবে যে তামিল ভাষাকে শিব নিজে তার শিষ্যকে
অগস্ত্য ঋষিকে শিখিয়েছিলেন। শিব নিজে আছে তামিল ভাষা সৃষ্টি করে অগস্ত্য ঋষিকে শিখিয়েছিলেন। অগস্ত্য ঋষি শিবের কাছে তামিল ভাষা শিখতে গেছে। বাস্তব কথা। তো পরিশেষে তখন কি করেছিলেন, সে যেমন নিত্য তেমন রাগে পুনরায় কি করেছিলেন, সেই সমস্ত রাগ রেখে সুস্থ হয়ে গেছিল। নারদ মুনি তখন বুঝতে পেরেছিল যে আমার আর অত সিঙ্গার আর হতে হবে না, আমি নারদ মুনি বাজাই বিনা রাধিকার, আমি নারদ আমি সর্বশ্রেষ্ঠ। তারপর থেকে নারদ মুনি আর বিবাহ বা গান বাজনা তত না গিয়ে ওই মুখে শুধু নারায়ণ। আর শিব যখন নিত্য কীর্তন করতে শ্রবণ করার জন্য, এবং তিনি শিব আবার এই যে বিদম্ব উদম বাজাতে পারে সম্পূর্ণ। শিব হচ্ছেন বৈষ্ণব যথাসম্ভব, তার অনন্ত গুণের গুণী তিনি। তাই আমি যেটা বলতে যাচ্ছিলাম, তাই কর্ম ওই বিকলাঙ্গ অর্থাৎ বধির, যদি কেউ এই জন্মে সুন্দর সব কণ্ঠ পেয়েছে, যদি হরির নাম না করে বা হরির নাম যে করছে তাকে যদি অবহেলা করে, চিন্তা নেই, ভগবান আপনাকে সারপ্রাইজ পর্যন্ত দেবে। আপনি কি চান এরকম সারপ্রাইজ পেতে? আমি কি চাই আমার এক পা অঙ্গ অবস্থায় হাঁটতে পারি না, চাই? তাহলে যারা এইরকম বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেছে তাদের বেশি করে কৃষ্ণ ভক্তি লাভ করা উচিত। কিন্তু যারা করে না, ভক্তরা যেমন কষ্ট পায় না, এই জন্মে যদি এখনো কৃষ্ণ ভক্তি লাগে, এরপরে যারা কত কষ্ট আছে। তাই জীব সবসময় কর্মের প্রতি ব্যবধান মানে চিন্তা হওয়া উচিত। এই মনুষ্য জন্ম পাওয়ার পূর্বে আমাদের কত সহস্র জন্ম তপস্যা করতে হয়েছে জানেন? 84 লক্ষ জন্ম আমাকে অতিবাহিত, তারপরে সাধের মনুষ্য জন্ম। কিন্তু সেই সাধের মনুষ্য জন্মকে যদি আমরা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যদি তাকে যদি অর্পণ না করতে পারি, তাকে যদি জানতে না পারি, হরি হরি বিফলে জন্ম গোয়াই। মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনে বিষয় প্রাপ্ত। যজ্ঞা শিষ্ট সেনা সন্ত মুচ্যন্ত সর্বকিল বিষয়ে ভুজ্যন্তে তো অগপক যে পছন্তি আত্মকারণ। আমরা প্রতিদিন খিদা লাগে থালা থালা যে খাবার খাই, কি খাই? সত্যি। আর যারা ভগবানকে দিয়ে খায়, বলে এই কথা কারো মানে? কেউ মানে? সনাতন ধর্মের ব্যক্তিরা। তাই ভগবান তাদের ইচ্ছা পূরণ করবে। তাই যেমন কর্ম যেমন ফল। তাই আমরা জানার পরে এমন কোনো কর্ম করবো না যেন একটা বিকলাঙ্গ হয়ে, একটা বধির হয়ে যায়, একটা অঙ্গ যেন না থাকে, এমন কার্য করব। তা আমি দিনান্তে অনেক পাপ কর্ম করতে পারি, নামাশ্রয় করি থাকো যতনে, যদি নামের আশ্রয়তে থাকি আমার শত শত পাপ নামের দায়িকা শক্তিকে মিটিয়ে দিতে। এই জন্য আমাদের করুণারাগী ভক্ত যারা, তাদেরকে বলা হয় প্রতিদিন 16 মালা জপ করতে, নিষ্ঠা সহকারে ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন। আর যারা কৃষ্ণ নাম করে না, চিন্তা নেই, ভক্তরা গিয়ে বলবে, কিন্তু যদি সে না করে দুঃখ নাই, ভক্তের কোনো অপরাধ নাই, না করলে তার অপরাধ। এই জন্য কেউ যদি মনে করি প্রায়শ্চিত্ত করে দিলাম, আমার আর কোনো কর্ম নাই, আরে ওকে যতক্ষণ আমি উদ্ধার না করতে পারছি। যেমন আমরা সংসার কেন করি, সন্তান সন্ততি কেন নিই? আমি আর 5 মিনিট বলে তারপর আমাদের প্রভুকে 10 মিনিট আমাদের আশীর্বাদ বাণী উনি আমাদের সাথে বলবেন। তো কি না, যে পুত্র কথা এসে, পুত নামক নরক থেকে পুত্র কথা এসে, তো আমার কোন বংশকে রক্ষা করো, যে সে ছেলে হোক আর মেয়ে হোক, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে পিতা মাতাকে উদ্ধার করার জন্য জগতে সন্তান সন্ততি হয়। যদি কোনো পুত্র তার পিতাকে উদ্ধার না করতে পারে, তাকে কি বলা হচ্ছে? মূত্র সমতুল্য বলা হয়েছে। সে মূত্র সমতুল্য যোগ্য। এই জন্য প্রায়শ্চিত্ত করার পরে যে আমি মুক্ত তা না, যতক্ষণ তাকে ভাগবত ধামে না পৌঁছাতে পারছি, ততক্ষণ সেই পিতার সমস্ত পাপ ঋণ পুত্র হইবে। এই জন্য অবিলম্বে পুত্র পিতাকে উদ্ধার করার জন্য পুত্রকে সেই কর্মে আসতে হবে। তো উনি ইচ্ছা করলেন এই বাড়ি যারা রয়েছে তার ইচ্ছা করলে একটা বাউল গান দিয়ে দিতে পারতেন। তা ওনার মধ্যে, ইনার পরিবারের প্রতি, ওনার পুত্রের প্রতি একটা সদয় হয়েছিল, যেহেতু আমরা একটা পাত্র হরি কথা, এটা হচ্ছে একটা যথার্থ পুত্রের কর্তব্য। এইরকম আমাদের হচ্ছে যে পিতা মাতার কল্যাণের জন্য সন্তান সর্বদা উদ্গ্রীব হয়, তাহলে পুত্র যথার্থ সার্থক। আর নচেত মূত্র সমতুল্য বলা হয়। এই জন্য
আমাদের কর্মের প্রতি আমাদের ব্যবধান দিতে হবে। এই জন্য আমি এগুলো হয়তো অরিজিনাল আর বলে আপনারা ভয় পাবেন, অ্যাজ ইট ইজ আমরা সমস্ত এগুলো ভাগবতমে লেখা রয়েছে। আর আরেকটা গ্রন্থে লেখা আছে, আমার নামটা মনে পড়ছে না। তো এইভাবে শাস্ত্রে সব লেখা আছে, কিন্তু এই মনুষ্য জন্মটা কৃষ্ণ সেবায় লাগাতে হবে। এই জন্য এই জন্মটা আমরা পেয়েছি, এটাকে হালায় হারাবেন না। আর হরি বাসরে এসে হরি কথাতে যখন আমি শ্রবণ না করি, তখন আমার কি হবে সেটা বলবো। হরি কথাতে ঘুমিয়ে পড়া বা হরি কথার উপর মনোনিবেশ না করা, এর শাস্তি পেতে হবে। তাই সরসাই মহারাজ বলে, পালাইতে পথ নাই, জম আছে পিছে। এই জন্য যেইটুক আমি ভজনা করব, সেই ভজনাটুকু যেন নিষ্ঠার সহিত নিষ্ঠার সহকারে। আর আমি চাইবো না যে কোনো পাপ কার্য আমার দ্বারা, আর আমার থেকে যেন কেউ কষ্ট না পায়। যদি আমি জানি আমার দ্বারা কষ্ট, জানলে তদ্দাম নত দেখি, আর নিজের মান থাকলে আমি অপরকে বাদ দেবো। আমি বারবার অনেক ক্লাস আমি বলি এই কথা, আমি যদি কাউকে উপরে উঠাই সাথে আমি উঠবো, আর যদি কাউকে নিচে নামাই, ওই নামানোর ওই ঠ্যাং টেনে নামানোর আগে আমি আগে নিচে নামছি, তারপর নামে। এইগুলো সবসময় মাথায় রাখতে হবে। ভক্তি জীবনে এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর এই কথাগুলো যতবার আপনার মনে গাঁথবে, তত আপনার সচেতন থাকবে যে রাস্তার ডান দিক না বাঁ দিক দিয়ে চলতে, এটা যে থাকবে তার কখনো অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু যার এইখানে হারিয়ে যাবে এই টাইম তার অ্যাক্সিডেন্ট হবে। তা আমরা কেন বারবার এক কথা আমি প্রতিনিয়ত ক্লাসে বলি, এগুলো স্মরণ করার জন্য, মানে কোনো কাজ করার আগে যে এই সমস্ত কথা মাথায় আমার ভাবে, তাহলে দেখবেন অনুশোচনা হবে। এই জন্য আমাদের উচিত এই সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে সমস্ত কর্ম আমি কৃষ্ণকে অর্পণ করব। কৃষ্ণকে কিভাবে অর্পণ করব? না, আমি যে থালা ভরে ভরে আমরা উদরের জন্য চেষ্টা করে যাই, সেই থালার অধিকার হচ্ছে ভগবান কৃষ্ণ। তাই কৃষ্ণকে কি করতে হবে? কৃষ্ণকে একটু জানাতে হবে, হে কৃষ্ণ, আমি তোমার কৃপাতেই অন্ন পেয়েছি, তুমি কৃপা স্বরূপ আমাকে প্রসাদ দিতে চাও। কিন্তু যে কৃষ্ণকে দেয় না, তাহলে কে? চোর, সবচেয়ে বড় চোর। অন্যের ধন যিনি লুট করে, সে বড় চোর। বলছে তার থেকে বড় চোর হচ্ছে আমরা। এই জন্য দেখবেন চোর, দেখবেন ডাকাতি কাদের বাড়ি হয়? যাত্রার বাড়ি ডাকাত হয় না, খেয়াল রাখবেন। ও আগে চোর, তারা কোনো বাড়িতে ডাকাতি হলো, ডাকাতি কখনো ভিখারির বাড়িতে যায়? কোনো ডাকাত বড় বড় বাড়ি যাদের ক্লব সেভেল বেশি লাগবে, সেই সব বাড়ি দেখবে ঠিক ডাকাত চুরি করে, আমাদের চুরি করে নিয়ে চলেও গেছে। তো ভাবতে হবে যে ওই ধন আমি যখন এসলাম, ধনটা আমার নয়, আমি অন্যের ধনটা যেভাবে নিয়েছি, আমার যার ধন সে নিয়েছে। তার দ্বারা অনুশোচনা বোধ হবে যে আমি কষ্ট পেতাম, কেন আমি যখন মরে যাব, ইনি মরে গেছেন, কষ্ট তো কম করেনি, চলে গেছেন, কিছু নিয়ে গেছেন, খালি হাতে গেছে। কিন্তু উনি যদি চলার জীবন অনেক কষ্ট করেন, যদি কষ্ট করে থাকে, উনি ভেবেছিলেন হয়তো কষ্ট করে সুখ পাবো, পেয়েছেন? নিজেই কষ্ট পেয়েছেন। নিজে কষ্ট পেয়েছেন, নিজের সুখ পাওয়ার চেষ্টা, কিন্তু সবই ফেলে তিনি চলে গেছেন। তাহলে কি গেছে সাথে? শেষের সকল হরি না। তা আমাদেরকে এরকম কাজ করতে হবে, যে জিনিস সাথে যায় সেই জিনিসগুলোকে সংগ্রহ করতে হবে। পাগলের মতো হলে আর হবে না। যে পাগলরা কি করে জানেন? হ্যাঁ, রাস্তায় কাগজ কুড়ায়, নোংরা জিনিসপত্র কুড়ায়। আমরাও পাগল। আমরা যে জিনিস সাথে দিই সেই জিনিস কুড়ায় না, যত নোংরা আবর্জনা পরে ঝামেলা সব পরে এনে রেখে দিই। তার মধ্যে প্রধান হচ্ছে সোনা। ওদের শাস্ত্রতে বলেছে কলির স্থান কোথায়? পঞ্চম স্থান কোথায়? সোনা। সোনা। দাম কত? 50 কিন্তু এই সোনার মধ্যে থাকে কলি। আর এটা কোথায় আমরা ঘরে যত্ন করে রাখি? লকারে, আলমারিতে। আর আলমারিতে রেখে আমরা পাড়ার প্রধানের কাছে বিচার দিই যে কি আমার পরিবারের সংসার নেই, বৌমা আমার সাথেই করে, এই আমার সাথেই করে, আমরা বলি না? কিন্তু অশান্তি চোখ আমি লকারে রেখেছি। বলছে শ্বশুর শাশুড়ি যারা এরকম ঝগড়া করে, তারা পরজন্মে কি হবে? তাকে এত বলে লাভ নেই, শাস্ত্রে রয়েছে প্রত্যেকটা বলার সাথে তাহলে কি হবে? পরজন্ম সব লেখা রয়েছে। তো আমাদের শান্তি পেতে গেলে আমার যা কিছু আছে সব কৃষ্ণ সেবায় লাগাতে হবে, এটার নামই ভক্তি। এই জন্য আমাদের শেষের যে সম্বল, সেটা আমাদেরকে সঙ্গে নিতে হবে। শেষের সম্বল কি?
হরিনাম কখন করব? মরার পরে। আগে করব, কিন্তু সবাই তো মরার পরে আমাদের ডাকে, আগে আর কেউ ডাকে না। যেটু ডাবর্ত দিয়ে দাও, তো আমাদের প্রভুকে বলে না যে একটু ডাবর্ত দিয়ে দাও, মরার পরে লিস্টে করে যায়, প্রভু আসেন একটু উদ্ধার করে দিন। মরার পরে কে শুনে? আমাদের মানে মরার আগে আমাদের হরিনাম করতে হবে। এই জন্য হরিনাম হচ্ছেন কলিযুগের একমাত্র সার।